সরকার বিরোধী অসন্তোষ, নাস্তানাবুদ অর্থনীতি, ক্ষতিগ্রস্ত পরমাণু কর্মসূচি কিংবা সিরিয়ার বাশার আল আসাদ বা হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহর মতো মিত্রদের হারিয়ে যখন বেশ কোণঠাসা ইরান, ঠিক তখন ঝোপ বুঝে কোপ মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তার বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার, কিন্তু বিধিবাম বন্ধ হতে এসে ট্রাম্পের শত্রু হয়েছে নেতানিয়াহু। আর যে ইরানকে ধ্বংস করতে এসেছিল যুক্তরাষ্ট্র, সেই ইরান হয়েছে আরও শক্তিশালী। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্য দিয়ে মূলত আসলে পুরাতন যে আয়াতুল্লাহ খামেনির যে শাসনামল সেটির অবসান হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং নতুন যে মুস্তফা খামেনির নেতৃত্বাধীন যে ইরানের সরকার তাদের আনুষ্ঠানিক যাত্রা সেটিও শুরু হচ্ছে। এই যে পুরাতন খামেনি শাসনের বিদায় এবং নতুন মুস্তফা খামেনি শাসনের শুরু, এটি আসলে ইরান এবং ওয়েস্ট এশিয়ার রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে তখন ইরানের পরিস্থিতিটা আসলে এমন ছিল যে সেখানে প্রচণ্ড পরিমাণে সরকার বিরোধী বিক্ষোভ, ইরানের অর্থনৈতিক অবস্থা একেবারেই টালমাটাল, এবং ইরানের যে নিউক্লিয়ার যে কর্মসূচি ছিল সেটিও প্রায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার আগের হামলার কারণে। মুস্তফা খামেনি আসলে অনেক তরুণ একজন নেতা, তার যেই তারুণ্য, সেই তারুণ্যের কিছু প্রভাব কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যেও দেখতে পাই। এর আগে কাশেম সোলাইমানিকে হত্যা করার পরে যে আইআরজিসির পক্ষ থেকে যে আক্রমণটি করা হয়েছিল, প্রতিশোধমূলক আক্রমণ, সেখানে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই পূর্ব ঘোষণার কারণে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবারে যুক্তরাষ্ট্রের মিত্রদের যে ঘাঁটিতে হামলা করা হয়েছে তাতে 6 জনের মতন যুক্তরাষ্ট্রের সেনা মারা গিয়েছে এবং আরও বহু আহত হয়েছে। পাশাপাশি আরও একটি পরিবর্তন দেখা যাচ্ছে এই ইরানের এই আক্রমণের ফলে। ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ছিল তারা এতদিন এই নিশ্চয়তায় ছিল যে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অধীনে আছে, ফলে তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা দেখলাম যে তেহরান যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরে হামলা করেছে, তখনই আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপরে তার মিত্রদের যে আস্থা, সেই আস্থায় বড় ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং এএফপির একটি সংবাদে বলা হয়েছে যে ওয়েস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যেন সুসম্পর্ক নতুন করে স্থাপন করা যায়, তার একটি উদ্যোগ কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একটি রিকনসিলিয়েশন সামিট তারা করতে যাচ্ছেন খুব শীঘ্রই। ইরানের অভ্যন্তরীণ যে নীতি, সেখানেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন সরকারি প্রতিষ্ঠানের বাইরে নারীদের হিজাব পরা এখন আর বাধ্যতামূলক নয়, এবং খুবই সীমিত পরিসরে অ্যালকোহলের যে অনুমোদন সেটিও তেহরান শহরে এই অনুমতিটিও দেওয়া হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ থেকে ইরানের বেশ কিছু লাভ হয়েছে, তাদের উপরে আরোপ করা যে অবরোধ সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ইরানের যে অর্থ জব্দ করা ছিল সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি ফান্ড গঠনের কথাও বলা হয়েছে। সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আয়াতুল্লাহ খামেনির শাসনামলের চেয়ে মুস্তফা খামেনির যে শাসনামল সেটি হতে যাচ্ছে অনেক বেশি গতিশীল, অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এক নতুন রাজনৈতিক ব্যবস্থা।